আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আমার ডিয়ার ভিউয়ার্সরা ভালো আছেন। আমি ধারাবাহিকভাবে আজকে এই অপ মানে হচ্ছে র বা হচ্ছে এর, তো এই অপের ব্যবহার নিয়ে কথা বলবো। জাস্ট দুইটা ভিডিও করব, প্রত্যেকটা ভিডিওতে 5টা করে নিয়ম, এটাতে 5টা, সামনে ভিডিওতে ইনশাল্লাহ 5টা হবে। আশা করি আর সমস্যা থাকার কথা না, ঠিক আছে। এরপরে আমি ম্যাজিক্যাল প্রসেসে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এগুলো ক্লাস দেবো, আপনারা দেখবেন। এটা হচ্ছে ইন ডিটেলস ক্লাস, ঠিক আছে। বিশেষ করে এটা মানে যারা চান যে আমি 90% প্লাস মার্ক অ্যাচিভ করবো তাদের জন্য। তো দেখেন, তো প্রথমে দেখা আছে হি ইজ অ্যাওয়ার, সে সচেতন, দ্য কারেন্ট অ্যাফেয়ার্স ইন দ্য ওয়ার্ল্ড, মানে বিশ্বের, মানে এই আপনি লাইনটা একটু দেখেন যে হি ইজ অ্যাওয়ার, তাহলে লেখা আছে হি ইজ অ্যাওয়ার ড্যাশ দ্য কারেন্ট অ্যাফেয়ার্স ইন দ্য ওয়ার্ল্ড। এর মানে কি তিনি বিশ্বের বর্তমান বিষয় সম্পর্কে সচেতন, নাকি মানে তিনি বিশ্বের বর্তমান, তিনি বিশ্বের। তাহলে দেখেন এই যে বিশ্বের বললাম, এই শব্দটাতে র আর উচ্চারণ আসতেছে না। তাহলে অপ মানে যেহেতু র অথবা এর, তাহলে সেন্টেন্সের মধ্যে যদি র আর উচ্চারণ বা এর উচ্চারণ হয় তাহলে সেই সেন্টেন্সে বসে হচ্ছে অপ। আপনারা এমনি জানেন যে এখানে আমি যেহেতু অপ লিখছি, সবগুলো গ্যাপ তো অপই হবে, নাকি আন্দাজে ঢিল দেওয়া যাবে না। তো তিনি এই জন্য রটা বসছে। রটা কেন বসছে আশা করি বুঝতে পারছেন, এই যে বিশ্বের, ঠিক আছে। তারপরে দেখেন তাহলে এটা হলো, তাহলে এটা তাহলে কি বুঝলো, মানে যদি সেন্টেন্সে র বা এর উচ্চারণ হয়, র বা এর হলে, ঠিক আছে, তাহলে এই সেন্টেন্সে অফ বসে। দ্বিতীয় দেখেন বাংলাদেশ, এখানে আমি বিডি লিখছি সংক্ষিপ্তভাবে, বাংলাদেশ ইজ এ কান্ট্রি ড্যাশ পিস অ্যান্ড হ্যাপিনেস। তাহলে দেখেন মানে বাংলাদেশ এমন একটা দেশ যেখানে শান্তি এবং সুখ দুটোই বিদ্যমান। তাহলে বাংলাদেশ এমন একটা দেশ যেখানে শান্তি এবং সুখ দুটোই বিদ্যমান। তাহলে সেন্টেন্সের অর্থ যদি দেখেন, শান্তি আর সুখ কোথায় অবস্থিত, মানে কোথায় বিদ্যমান, বাংলাদেশে বিদ্যমান। তো তাহলে সেন্টেন্সের অর্থ দিয়ে যদি কোনো বিদ্যমান বুঝায় তাহলে সেখানে আপনি অফ দিবেন। কি দিবেন? সেন্টেন্সের অর্থ যদি বিদ্যমান বুঝায় তাহলে সেখানে আপনি কি দিবেন? সেখানে আপনি অফ দিবেন, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। তো এরপরে দেখেন প্লিজ গিভ মি এ গ্লাস ড্যাশ ওয়াটার, মানে আমাকে দয়া করে কি করুন, এক গ্লাস পানি দেন। তো তাহলে এই যে সিস্টেমটা, যখন সেন্টেন্সের মিনিং আপনার হচ্ছে পূর্ণতা পায়, হ্যাঁ, যখন আপনার সেন্টেন্সের অর্থটা আপনার হচ্ছে পূর্ণ পাবে, অর্থাৎ ধারণ ক্ষমতার পূর্ণতা বোঝায়, মানে এটা হচ্ছে ধারণ ক্ষমতার পূর্ণতা। মানে দেখেন প্লিজ গিভ মি এ গ্লাস ওয়াটার, মানে আমাকে এক গ্লাস পানি দেন। তো এক গ্লাস পানি চাওয়া মানে কি হাফ গ্লাস সে আনবে না, তাহলে ওই গ্লাসের ধারণ ক্ষমতা কি, হয়তো সেটা হতে পারে 250 ml বা 200 ml, যাই হলো, তবে সেটা পরিপূর্ণভাবে কে বোঝানো হয়। এই জন্য যদি কোনো সেন্টেন্সের অর্থ যদি ধারণ ক্ষমতা বোঝায়, হ্যাঁ, ধারণ ক্ষমতা বুঝাইলে সেখানে তাহলে কি, তাহলে ধারণ ক্ষমতা পূর্ণ, ঠিক আছে। তাহলে ধারণ ক্ষমতা পূর্ণ হলে ওই সেন্টেন্সে কি বসে? অফ বসে, ঠিক আছে। এরপর দেখেন হি ডায়েড, সে মারা গেছে কলেরা। তাহলে সে কিসের কারণে মারা গেছে? এই রোগের কারণে। তাহলে রোগের কারণে, মানে রোগের কারণে কি? কলেরা। তাহলে রোগের কারণে মারা গেলে কি বসে? রোগের কারণে মারা গেলে কি বসে? অফ বসে, ঠিক আছে। আচ্ছা, এরপরেরটা দিস ইজ এ বুক, এই একটা বই, এটা একটা বই, মাই ব্রাদার, মানে দেখেন এই বইটা আমার ভাইয়ের বলতেছি। তাহলে যখন কোনো মানে মালিকানা বুঝাবে যে এই বইটা অমুক জনের বা এই সম্পদটা অমুক জনের, যখন সেই সেন্টেন্সের অর্থ দ্বারা বুঝাবে যে ওই সম্পদটা একজনের নিজস্ব, মানে মালিকানা বুঝাবে, অধিকার বুঝাবে, তাহলে মালিকানা বুঝাইলে কি হবে? অফ বসে। তাহলে যদি সেন্টেন্সের অর্থ মালিকানা বুঝায়, তাহলে মালিকানা বুঝাইলে কি হবে? অফ হবে। তাহলে দেখেন, তাহলে প্রথম সেন্টেন্সটা কি? ওই যে বিশ্বের, তাহলে র এর উচ্চারণের জন্য কি আসছে? অফ বসছে। দ্বিতীয় সেন্টেন্সটা কি হয়েছে? যে সুখ শান্তি কোথায় বিদ্যমান? বাংলাদেশে বিদ্যমান, তাহলে বিদ্যমান বুঝাইতে অফ বসে। এরপরে হচ্ছে যেহেতু আমাকে এক গ্লাস আমি পানি চাইছি, তো এক গ্লাস পানি চাওয়ার অর্থ হচ্ছে গ্লাসটার পরিপূর্ণ বা পরিপূর্ণ একটা ধারণ ক্ষমতা যতটুকুই থাক ততটুকু পরিপূর্ণ করে গ্লাসে পানি আমাকে দেওয়া হবে। তো ধারণ ক্ষমতার পূর্ণতা বুঝাইতে অফ বসে। তারপরে হচ্ছে যে কোনো মানুষ যদি কোনো রোগের কারণে মারা যায়, সেটা কলেরা হতে পারে, টাইফয়েড হতে পারে, যক্ষ্মা হতে পারে, আবার এইডসও হতে পারে, মানে যে কারণে মারা গেলে কি, রোগের কারণে মারা গেলে তার আগে অফ বসে, ঠিক আছে। আবার এখানে একটু মনে রাখবেন, যদি দেশের জন্য মারা যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু ফর বসে। তো যাই হোক, আমি এটা এত ডিটেলস বলতেছি না, তো এইটা বুঝতে পারছেন। আর লাস্টেরটা হচ্ছে কি, যদি কোনো মালিকানা বুঝায়, যদি কোনো কিছু মালিকানা বুঝাইলে তার আগে অফ বসে। আশা করি বুঝতে পারছেন, একটু তুলে নেন। আর আমার এই চ্যানেলটা একটু অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি ক্লাস ভালো লাগে। তো সবাই ভালো থাকেন, টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।